রেখে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি দুপচাচিয়া। আমার ভাতিজারে যে গাড়িটার একটু সমস্যা, ওখানে শোরুম আছে, শোরুমে গিয়ে গাড়িটা একটু ঠিক করব। তো এখন আমি বর্তমানে ঝাঁঝরের পেছনে, অর্থাৎ খামারখান্তির মাঝখানে, ঝাঁঝর খামারখান্তির মাঝখানে এই চড়া, বিশাল চড়া দেখতে পাচ্ছেন। এখন আমি আছি শেরপুর ধুনুটার হাইওয়ে। তেল নিচ্ছি গাড়ির। এই যে হাইওয়ে গাড়িটা নামিছে। করতা ব্রিজ, করতা নদী, এটা আমাদের করতোয়া। আমি এখন বর্তমানে 9 মাইল আছি। 9 মাইলে আমার, এই যে 9 মাইল, আমরা এখানে নাস্তা করলাম সকালকার। সকালে বেরোইছি তো, যার কারণে এখানে সকালকার নাস্তা করলাম। যাবো এদিকে, চলেন। বগুড়া থেকে বের হলাম, অর্থাৎ বগুড়া 4 মাথা থেকে আমরা বের হলাম। এখান থেকে যেতে লাগবে আমাদের 18, মানে রাস্তার দূরত্ব হচ্ছে 18 কিলো দুপচাচিয়া। আমরা এই মুহূর্তে বাড়ালাম টার্মিনাল থেকে 4 মাথা। দুপচাচিয়া ব্রিজ, একটা সরু খাল, নদী, যেটাই বলেন। আমরা চলে আসছি দুপচাচিয়া। আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে, এই যে ইয়ামাহা শোরুমে। আসলে মূলত এখানেই হলো আমাদের এই গাড়িটা সার্ভিসিং করব। আমাদের এক পরিচিত ভাই আছে, এখানে শোরুমে থাকে, তার থেকে আমরা মূলত এটা করব। দুপচাচিয়া শহর। চলেন দেখি গাড়ির কি কি সমস্যা সেটা একটু আপনাদের দেখাই। তাহলে এর মেন সমস্যা লাগে ইয়া করে না, মিটারে আলো আসে না নাকি রিমন? সমস্যা হচ্ছে মিটারে আলো আসে না। এই যে মিটারটা দেখেন, আলো আসে না। এই যে মিটারে আলো আসে না, এটা সমস্যা, বড় সমস্যা। এটাই সব গাড়িরই দেখি। এই যে ভাই, সব গাড়িরই দেখি আপনারা যে থামানোর সময় কটকট একটা আওয়াজ আসে। ওটা কি এসি? ওটা এই ভিতরে এক্সট্রা ভাবে থাকে ওটা, বুঝছেন? মানে কানেক্টিং আছে না, যেটা আপনি পিস্টন যখন স্টার্ট দিবেন টিক টিক করে যে ঘোরে, ওই ঘোরাটাই মনে করেন এটা স্লো আছে, এখন একটু একটু করে ঘুরতে ঠিক হয়ে যায়। হ্যাঁ, গরম ইয়া ছিল বড় ওরকম হয়। একটা গাড়ি সার্ভিসিং, সার্ভিসিং চলতেছে।
ইয়ামাহা সার্ভিসিং সেন্টার এটা। আমি এখন দুপচাচিয়া ইয়ামাহা শোরুমে আছি। এখানে আমার ওই ভাতিজার গাড়িটা সার্ভিসিং করে নেব, অর্থাৎ সুজুকি শোরুমে যে সার্ভিসিংটা ছিল ও এখানে আসছে। আমরা এখন ওনার কাছ থেকে এটা ইয়ে করে নেব। আমরা এখন চলে যাব। আসলে যে কাজের জন্য আসছিলাম কাজটা আজকে হয়নি, মিটারটা খুলে রেখে গেলাম, আবার হয়তো আসতে হবে নেক্সট টাইম। তো আপাতত এখন আমরা চলে যাচ্ছি মিটারটা রেখে, অর্থাৎ আপনার গাড়ির মিটারের সমস্যা, লাইট কম পায়, মানে লাইট আসে না, যার কারণে মিটারটা রেখে যাওয়া লাগতেছে। তো এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এখন আছি আমি ইয়েতে, হাইওয়েতে, ইয়ামাহা শোরুমের সামনে, দুপচাচিয়া। বিদায় দুপচাচিয়া। আমরা এখন অন্য রোড ধরবো, আমরা যাব এদিক দিয়ে। এটা হচ্ছে দুপচাচিয়া বাজার শহর। সিঙ্গেল রোড দিয়ে চলে যাচ্ছে, মানে খুব সুন্দর একটা গাড়ি দেখাই আপনাদের। এই যে গাড়িটা, মাশাআল্লাহ, যদি কারো বিয়ের প্রয়োজন হয় এই গাড়িটা আপনারা বহন করতে পারবেন, বরযাত্রী। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাড়ি। এটা মানে ঘোড়া দিয়ে চলে নাকি? ঘোড়ায় চালিত গাড়ি, মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি। আর আছি সান্তাহার রেল লাইনের কাছে। তালারা না? ও এখন একটা রেল আসলে থেকে পাল্লা দিলে মানে একটা রেল আসলে মানে এই রোডে পাল্লা দেওয়া যায়। উপরে হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন, আর পাশেই হচ্ছে একটা সিঙ্গেল রাস্তা। তো বেশি মজা হতো যদি একটা রেল আসতো। আসলে আমরা একটু ট্রেন আসবে সেই অপেক্ষায় রইলাম। এক ভাই বলল যে আর 5 মিনিট পরে ট্রেন আসবে, তো আমি সেজন্যই মূলত একটু দাঁড়ালাম একদম রেল লাইনের ধারে। এই যে মাশাআল্লাহ ব্রিজে চাচা আছে, আমার চাচা আছে। এই যে এখানে মানে একটা ব্রিজের উপরে ট্রেন আসে, মানে রেল লাইনটা। একদম মানে ইয়েটা যে ব্রিজটা, ওই পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ, মাঝখান দিয়ে রেল। ছবি মধ্যে হচ্ছে হয়তো এদিক থেকে ট্রেন আসবে এখন, মানে আর একটু আছে। আমার পেছনে ওই যে ট্রেন চলে আসছে। এই মুহূর্তে ট্রেন আমাদের এদিকে চলে আসতেছে। আমরা এখন ট্রেনের লাইনের ধারে বসে আছি। ট্রেন চলে আসছে। সুন্দর একটা রাস্তা চলে আসছি আমরা, দেখতে পাচ্ছেন। গাছ, পাশে খাল, পাশে জমি জমা, মানে সুন্দর একটা, মানে অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে তালরা। বর্তমানে আমরা আছি তালারার চড়ার মধ্যে। কত সুন্দর, শুধু রাস্তা দিয়ে সারি সারি তাল গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা এখন গাড়ি যেখানে রেখে আমরা এখানে গাড়িটা রেখে আমরা একটু দাঁড়াইলাম যে তাল গাছ দেখে। আসলে সারি সারি তাল গাছ, অনেক মানে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমরা চলে যাচ্ছি তালারা থেকে, তাল গাছগুলো সব রেখে আসলাম। অনেক সুন্দর জায়গা ছিল।
কিছুক্ষণের জন্য এখানে একটু রেস্ট নিলাম। চলে আসছে নদীতে, বাঙালি নদীতে আছে এই যে নৌকার উপরে। আমরা অলরেডি বাড়ির দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।